এ ভাই ও পানির বাসা হয়ে গেছে। উপর থেকে নিচে দেখবে না, আতঙ্কিত লাগতেছে। উফ, হিমশরীকে জয় করতেই হবে, যেভাবে এভারেস্ট জয় করা হয়। উফ, এটা হচ্ছে হিমশরীর একদম ভিউ পয়েন্ট। এখান থেকে আসলে অনেক সুন্দর লাগতেছে, শুধু সানসেটটা যদি থাকতো। অলরেডি আমি হাসে গেছি। এভারেস্টের মতো হিমশরীকে জয় করে এখন নিচে নামতেছি। পুরাটা এভারেস্টের থেকেও মনে হয় খারাপ। যাই হোক, এখানে নামার তো জায়গা না রে। ওই যে ওইভাবে নামবো, কই না ওই কোনো ব্যাপার হইলো? এভারেস্ট কে জয় করতে পারছে আর এটুক করতে পারবো না? বাজে কথা হচ্ছে যে বাংলাদেশের দর্শনীয় স্থানের থেকে পর্যটকের সংখ্যা বেশি, যার কারণে ছবি তোলা যায় না, জায়গা পাওয়া যায় না। খারা কতটা ও ইয়া, এত তাদের নিজেদের দেখেছস? দরকার নাই, একবার পিছলে বললো শেষ। পাহাড়টা কি খাড়া, এখানে প্রচুর খাড়া। এখানে আমার জুতা প্রচুর স্লিপ কাটতেছে। এ ভাই আমি এখন বসে আছি হচ্ছে হিমশরীর পাশে, বিচের ধারে। কি সুন্দর একটা অসাধারণ জায়গা, ভিউটা কি খালি অস্থির আসতেছে আমার গোপ্রোতে। ওদিক সবাই বসে আছে আর এদিক হচ্ছে হিমশরী পাহাড়। এভারেস্টের মতো করে হিমশরী জয় করলাম, তো এখন আমার ফোনের অলরেডি চার্জ শেষ, 14% চার্জ। তাই বসে বসে আছি। আর ট্রেন হচ্ছে 7টার দিক, কখনই ট্রেন আসবে আর কখনই যাব। যদিও যেই কারণে আমার কক্সবাজার আসা, সেই আশা পূরণ হয়নি, আবারও আসতে হবে। সেটা কথা না, কথা হচ্ছে যে এত সুন্দর ভিউগুলা থুয়ে আমি বাসায় বসে বসে কি করতেছি? এত টাকা দিয়ে আমি কি করব? এত টাকা আমার তো কোনো দরকার নাই, আমার দরকার শুধু ঘুরে বেড়ানো। কি সুন্দর জায়গা। আমার বাসায় কোথায়? সেই দিনাজপুর থেকে আসছি একদম কক্সবাজার, মানে একদম শেষ সীমানা বাংলাদেশের, উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ। মনে হচ্ছে এদিক বাড়ি হলে আমার সুবিধা হইতো। হ্যাঁ, ওইটাই তো। এদিকের মানুষ চায় উত্তরবঙ্গে যাইতে, উত্তরবঙ্গের মানুষ চায় এদিকে আসতে। সব ঘোরার জায়গা তো এই দক্ষিণবঙ্গেই, উত্তরবঙ্গে ঘোরার জায়গায় দেখি না। কি সুন্দর ঢেউ, সানসেটটাও দেখা যায় না, আজকে আকাশের এমন অবস্থা খারাপ। বসে থাকি, কলাতলি পয়েন্টে সন্ধ্যার দিক যাবো আবার। 7টায় যেহেতু ট্রেন, তো 6টার দিকে এখানে যাবো, এখানে যাই একটু সন্ধ্যার টাইমে থাকি, আবার 7টার দিকে ব্যাক করবো স্টেশনে। মনে করেছিলাম যে ফোনের আগে গোপ্রোর চার্জই হবে, কিন্তু এখন দেখি তো গোপ্রোর চার্জ অর্ধেকেরও বেশি আছে, ফোনের চার্জ শেষ।